মা, তুমি তো আমাকে রেখে দিয়ে কাজ করতে পারতে, কেন তুমি এত রিস্কের কাজটা আমাকে কোলে নিয়ে করছো? হ্যাঁ, সেটা আমিও ভাবছি, সেটা রিস্কি কাজ, কিন্তু কি করব, একা হাতে মানুষ করছি তো তোদেরকে, তো এতটুকু তো রিস্ক নিতেই হবে। রেখে দিলে তো কান্না করছিস শুধু, তো মায়ের মন তো ভালো লাগে না বাচ্চা কান্না করিয়ে কাজ করতে। আর এই যে এদিকে তোর জন্য আমি স্যারালাক্স বানাচ্ছি। আগে কোনো দিন এগুলো আমার ছেলের জন্য করিনি, তবে আমি চেষ্টা করছি তোর জন্য আমি এগুলো নিজের হাতে বানিয়ে খাওয়াতে। কেন, ছোটো ছোটো কাজ করতে না কোনো শরীরে এবং গায়ে লাগে না, তো এগুলো যদি করে যদি তোর শরীর ভালো থাকে, পুষ্টি পাইস, তার জন্য একটু চেষ্টা করছি আর কি। তো ছোটোবেলাকার গল্প শুনতে না সবাইকে ভালো লাগে, যখন বড় হয়ে যাবি তখন হয়তো এই জিনিসগুলো মনে থাকবে না। এই যে আজকে ভিডিও বানিয়ে রাখছি না, সেটা হাজারো বছর পরেও হয়তো থেকেই যাবে সেটা। আর যতদিন বাঁচবো ততদিন তো দেখেই যাবো এগুলো। বড় আর দিন তো কেটে যায় না, দিন কেটে যায়, ভুলে যাবো এইসব কথা। যখন ভিডিওটা অন করব, বড় হয়ে যাবি, যখন বলবি মা আমাকে একটু ছোটোবেলাকার গল্প শোনাও না, তখন এই যেগুলাই দেখাবো যে দেখ একা হাতে মা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে। তো দাদাকেও সেই আমি আমার হাত দিয়েই বড় করেছি, মানে আমার একাকিত্বই, মানে আমাদের ফ্যামিলি সাপোর্টটা একটু, কেন আমরা বাইরে থাকতে হয় তো তার জন্য আর কি। তো সেটাকে আমার ছেলেও মানিয়ে নিছে, তোকেও নিতে হবে। আর বড় যখন হবি তখন বলতে পারবি না মা মার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে আমাদের জন্য, এতটুকু বলার ছিল। তো দাদা যখন এখন জিজ্ঞাসা করে না যে মা ছোটোবেলায় আমি কি করতাম, তো আমি অনেক গল্প শোনাই, ও না খুব অবাক চোখে শুনে।